আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনাদের জন্য সবসময় আমি নতুন কিছু রাখার ট্রাই করি অ্যান্ড নতুন কিছু বোঝানোর ট্রাই করি অ্যান্ড প্রতিনিয়ত আমি চাই আপনারা ভালো কিছু করেন। এখান থেকে আমরা আমাদের অ্যামাউন্টটা সেট করে নিয়েছি $50 করে। অল্প কিছু ট্রেড করব, 10টা ক্যান্ডেলে $50 করে ইউজ করব। আজকের আমাদের ওভারঅল টার্গেট হলো $5000 মোটামুটি হিট করা। এখন $5000 হিট করার জন্য 10টা ক্যান্ডেলে ট্রেড করি বা একটা করি, এটা পরেরটা পরে আমরা একটু দেখার ট্রাই করি। ওকে, এখন আসি রানিং ক্যান্ডেল দিয়ে। আপ ট্রেন্ডি মার্কেট আশেপাশে কেউ আছে? দেখেন কেউ নাই। বায়ার এখান থেকে বিগ ফল হইতেছে। সো এই যে ক্যান্ডেলটা, এটা লাস্ট এফোর্ট অফ বায়ার হইতে পারে, বাট এখনকার মার্কেটে কি করে জানেন, একটা একটা দুইটা ট্র্যাপ করে। পরের ক্যান্ডেল আপরে যেতে পারে, ধরেন পরের ক্যান্ডেল এখান থেকে আপরের জন্য আমি ট্রেড নিলাম, তারপরটা আবার ডাউনে আসতে পারে। এখন এইটার সিচুয়েশনটা কি বলতে বুঝাইছি ভাই, আমি তো আপনার কথাই বুঝি নাই। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, রানিং ক্যান্ডেলটা লাস্ট এফোর্ট অফ বায়ার হয়েছে। এখন এইটা ট্র্যাপ বানাইতে পারে, পরটা আবার ডাউনফল হইতে পারে, বিকজ এখনকার মার্কেট চলতেছে এরকম ভাবে। এখন আপনি যে জিনিসগুলো শিখতেছেন বা যে জিনিসগুলো নিয়ে কাজ করতেছেন, ওটা একটু ধৈর্য রেখে কাজ করেন, এক্সপিরিয়েন্সটা গেদা করেন। আমি মার্কেটে ভালো সময় দিতেছি বা আমি মার্কেটে অনেক বেশি সময় দিতেছি, এই জন্য আমি বুঝতে পারতেছি যে এটা ট্র্যাপ হইতে পারে, এটা ট্র্যাপ হইতে পারে, পরটা আসতে পারে। আমি সময় দিতেছি, আমি দেখতেছি সিচুয়েশন, আমি আগে এই জায়গা থেকে এই পর্যন্ত অ্যানালাইসিস করছি, ওই লজিক অনুযায়ী এটাও ট্র্যাপ হইতে পারে, পরেরটা আসতে পারে, এইটুকু আমি বুঝতে পারতেছি। তো এখন আমি আমার মতো করে মার্কেটে সময় দিতেছি, কাজ করাইতেছি। এখন আপনি যতটুকু দিবেন অতটুকুই তো আর্নিং করতে পারবেন। এখান থেকে $50 করে দুইটা ট্রেড নিছি, $100 মতো বাংলাদেশি টাকায়, মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট। ওকে, অ্যান্ড এটার মধ্যে তিনটা, আর ইটস ওকে, লস আসতে পারে, বিকজ এইখান থেকে সাইন অফ রিভার্স করছে, ওভারল্যাপ করছে, বায়ার পজিশন, বায়ার আসবে। আমি ভুলে আমি এই ওভারল্যাপ দেখিই নাই, কা সরি, লস আসতে পারে। ইটস ওকে, ইটস ওকে। হুম, দেখি আমরা বাঁচাইতে পারি কিনা ব্যালেন্সটা। ওকে, যদি একটু উপরে যায়, 700-র আশেপাশে যায়, তাহলে একটু রিভার্সের জন্য যাব। আর একটু উপরে যাও, উপরে যাও, উপরে উপরে উপরে, এই জায়গা থেকে নেওয়া যায়। আর একটু ছোট ক্যান্ডেল হবে, ক্যান্ডেল সাইজটা একটু ছোট হবে, বাট আমার 2টা সেকেন্ড উল্টা পাল্টা হয়েছে, তারপর কোনো সমস্যা নেই, এটা আমি প্রফিট নিয়ে বের হব। এইটুকু আমার, মানে আমি মার্কেট এক্সপিরিয়েন্স সম্পর্কে যতটুকু জানি, ক্যান্ডেল সাইজটা ছোট হবে। অ্যান্ড 3 2 1 গো 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 গো, 2 সেকেন্ড উল্টা পাল্টার জন্য ভাই রিক্সে গেছিল। তারপর ব্যালেন্সটা বাঁচায় নিছি, বিকজ রানিং ক্যান্ডেল আমি আপরের জন্য ট্রেড নিব রে ভাই, এত সুন্দর একটা ট্রেড ছিল। ইটস ওকে, ওভারল্যাপ করছে, বাইরের পিছনে বাইরে কন্টিনিউ করবে এই জায়গা থেকে, এই জন্য আপরের জন্য নিব আমি। ওকে, এখন এই সিচুয়েশনটা আপনার হ্যান্ডেল করতেই হবে। মার্কেট যদি বাইং প্রেসার দেয়, আপরের জন্য যাব, আর যদি বাইং প্রেসার না থাকে, সেলিং প্রেসার ভালো, ডাউনার ডিরেকশন নিয়ে নিব। কেন নিলাম দেখেন, এইখান থেকে মোটামুটি মার্কেট সাইন অফ রিভার্স দিছে, মার্কেট ওভারঅল টার্গেট ছিল এটা, এভিডেন্স ক্রিয়েট করছে স্ট্রং প্রাইস থেকে স্ট্রং সেল, রানিং ক্যান্ডেলের মধ্যে সেলারদের অ্যাক্টিভিটিস ছিল না এই জায়গা পর্যন্ত। অন্তত মার্কেট এই জায়গা ফুলফিল করার জন্য ট্রাই করতে পারে, বাট যখন 50% হিট করছে, যে এখন 50% হিট করছে, এখন উপরে চলে যেতেছে, তারপর একটা রেড ক্যান্ডেলই হবে, এটা আমি যতটুকু জানি। আরে কই যাস, রেড ক্যান্ডেলই হবে, রেড হয় নাই, গ্রিনই হয়েছে। ইটস ওকে, নেক্সট ক্যান্ডেল আমরা ডাউনার ডিরেকশনে ট্রেড নিব। দেখি আমাদের স্পট লিকুইডিটি অনুযায়ী মার্কেট কি করতে চাইতেছে। যদি হ্যাঁ, ডাউনে ফল হইতেছে, এখন এটার মধ্যে আমরা একটু বেশি অ্যামাউন্ট ইউজ করব, অ্যান্ড এটার মধ্যে আমি আমার লিমিটলেস অ্যামাউন্ট ইউজ করছি, $1500 ইউজ করার ট্রাই করছি পাগলাদের মতো। অ্যান্ড মার্কেট ওভারঅল টার্গেট এই উইকটা ফুলফিল করা, উপর থেকে স্পট লিকুইডিটি অ্যান্ড বায়াররা বলতেছে যে এখন আমরা পারফেক্ট হয়েছি, যে এইখান থেকে নিজের উইকে মারা গেছি, এখন আমরা এখান থেকে পারফেক্ট, যে আমরা এখান থেকে উইকনেস শো করছি, তুমি সেলের সাথে যাও। মার্কেট আমাকে বলছে, আর আমি এই সুযোগ মিস করব না, আমি এই সুযোগ মিস করব না, এই জন্য আমি এখান থেকে একটু লিমিটলেস ব্যালেন্স ইউজ করার ট্রাই করছি। 11 10 9 8 7 6 5 4 3 2 1 অ্যান্ড গো প্রফিট। সো একটু ধৈর্য রাখলে, আমি কি বলছি যে মোটামুটি মার্কেটে ট্র্যাপ করে করেই কাজ করতেছে, এই এটা ট্র্যাপ করছে, পরটা আসবে এটা ফুলফিল করার জন্য। দ্যাটস ইট। ট্রেডিং তো এরকমই, তাই না? ট্রেডিং ইজি,
উইথ রিয়েল নলেজ। নলেজটা আমাদের পারফেক্ট থাকতে হবে, ওকে? নলেজ থাকলে আমরা কামাইতে পারবো, আর যদি নলেজ না থাকে তাহলে আমরা এখান থেকে কিচ্ছু করতে পারবো না ভাই। অ্যান্ড আমাদের কাছে মার্কেট সম্পর্কে 100% ধারণা থাকতে হবে, 100%। 1% 2% হইলে হবে না, 100%। অ্যান্ড এখান থেকে আমি একটু ভালো অ্যামাউন্ট ইউজ করছি। 15টা ট্রেড নিছি, $50 করে, $750 ইউজ করার ট্রাই করছি, 750। অ্যান্ড আলহামদুলিল্লাহ ভালো একটা অ্যামাউন্ট হিট করতে পারছি 2টা ট্রেডের মাধ্যমে, 3টা ট্রেডের মাধ্যমে। আমি কি বলছিলাম এটা ফুলফিল করবে, ফুলফিল করছে না। এখন এখান থেকে আপরের জন্য ট্রেড নেওয়া যায়, জানেন? পরেরটা ওপেন হয়ে আপরের ট্রেড নিয়ে পর এই যে জায়গা থেকে আপরের জন্য পুশ দিবে, এই যে ওপেন হয়ে আপরের জন্য চলে যাবে, গেছে না ওপেন হয়ে আপরের জন্য, বিকজ বায়ারদের মার্কেট ভাই। ফুলফিল লেভেল ছিল এটা, যেটা ফুলফিল করে ফেলছে, এন্ড এখান থেকে মার্কেট উপরে যাবে বম বম করে। এন্ড আমরা রিস্ক ফ্রি ট্রেড, এগুলাকে রিস্ক ফ্রি ট্রেড বলা হয়। ভালো সেলিং পুশ, আমরা আপরের জন্য যাব, আরেকটু নিচে আসলে পারফেক্ট। আরে ভাই এত উপরে না, এই জায়গা হলো আমার পারফেক্ট, আরেকটু নিচে আসতে হবে, অ্যামাউন্টটা বাঁচাই আমরা টাইমটা ম্যাচ করে। সমস্যা নাই, উপরে চলে যেতে পারে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 প্রফিট। বলছিলাম সমস্যা নেই, আপরে চলে যেতে হবে, বিকজ ক্যান্ডেলের মধ্যে ভালো বাইং প্রেশার ছিল, বায়ারদের অ্যাক্টিভিটিস খুবই ভালো ছিল। এই ক্ষেত্রে আবার মার্কেট ডাউনে আসার কথা না, পড়ে যাওয়ার কথা, বাট ডাউনে আসতেছে। কি লেভেলস থেকে, এই যে আপনাদের মর্নিং স্টার কি লেভেলস, ইভিনিং স্টার কি লেভেলস গুলো শিখছেন না আপনারা, আপ ট্রেন্ডিং মার্কেট এগুলো দেখলে আপরের জন্য নাও। দেখেন যদি বাইং প্রেশার দেয় আমরা ডাউনার ডিরেকশনে থিঙ্ক করবো, আরো বাইং প্রেশার দিলে, আরো দিলে রিস্ক নিব না, আরো উপরে যা, আরো উপরে যা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গা না, আমি এই জায়গায় গেলে ডাউনার ডিরেকশন ট্রেড নিব, আমি আমি টাইমটা ম্যাচ করে নিব আমার মতো করে, আমি প্রফিট নেওয়ার ট্রাই করবো, আমি রিস্ক ফ্রি ট্রেড নিব। আমার তো প্রফিট হয়ে গেছে আজকে যতটুকু টার্গেট ছিল। হ্যাঁ আরো উপরে যাবো, যাও 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 যাও, পারফেক্ট ছিল, যাও না। হ্যাঁ পারফেক্ট, আমার জন্য পারফেক্ট। বেশি নিচে হয়েছে, এই জায়গাটা পাইলে আরো বেশি খুশি হইতাম, এই জায়গাটা, এই জায়গাটায়। তারপর প্রফিট আসবে, 3, 2, 1 গো 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 প্রফিট। আমার মতো করে আমি প্রফিটটা বানায় নিলাম। আমি জানি এখান থেকে বাইং পুশ দিলে মার্কেট একটু চাইবে উইক ক্রিয়েট করার জন্য, রেসপেক্ট করবে প্রিভিয়াস আপ ট্রেন্ডিং মার্কেট, বাট আমি তো আমার লজিক নিয়ে কাজ করব। এখন আপনারা যারা এমটিজি নেবেন, আপনাদের এই যে ক্যান্ডেলটাও ফোন করে দিতে পারে, এটা ওনার ডিকশনে চলে আসতে পারে, এটা ওনার ডিকশনে চলে আসতে পারে। বিকজ মার্কেট কখনো কোনো প্যাটার্ন বা কোনো মুখস্থ বিদ্যার উপর চলে না, কোনো এমটিজির উপর চলে না। মার্কেট চলে মার্কেটের মতো, আপনি যত বেশি একটা পেয়ারের মধ্যে সময় দিবেন তত বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে, তত বেশি আপনি আপনি এখান থেকে প্রফিট বের করতে পারবেন। আপনি মুভটা ফাইন্ড করতে পারতেছেন কোন জায়গা থেকে কেমনে ট্র্যাপ হইতেছে, আগের ক্যান্ডেলগুলো কেমনে ট্র্যাপ হয়েছে, এই ক্যান্ডেলটা কতটুকু ট্র্যাপ হবে, ওটা বুঝে আপনি ট্রেড নিতে পারেন। দেখেন আপনি জানেন যে এই পেয়ারে মোটামুটি সবগুলো ট্র্যাপের মাধ্যমে কাজ করতেছে, আপনি মর্নিং স্টার বা ইভিনিং স্টার এগুলো দেখে এই ক্যান্ডেলের ডাউনার ডিরেকশন ট্রেডে না পরে জন্য যাবেন না, প্রফিট নিয়ে বেরিয়ে দিতে পারছেন। ওকে, এন্ড এই যে এমটিজি আপনারা যারা নেবেন, আমি কি বলছিলাম, এমটিজি এখান থেকে লস হইতে পারে, লসই হবে। এখন এখান থেকে মার্কেট ডাউনে যাবে। এ হে 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 হে। বেশি নিচে পড়ে গেলে কষ্ট লাগে আবার। হুম, আমরা এখান থেকে একটা ভুল ডিসিশনের মধ্যে আছি এখন। ভুল ডিসিশনটা এটাই যে দেখেন, আগের ক্যান্ডেলের মধ্যে একটা ক্যান্ডেল আইসা, দুইটা সেলার আইসা একটা ক্যান্ডেলের ব্রেক করতে পারে নাই, ভালো বাইং প্রেশার আছে, উপরে ক্যান্ডেল নিয়ে গেছে। সো এই ক্যান্ডেলটা আমাদের আপরের জন্য থিঙ্কিং করা উচিত ছিল। আমাদের একটা ভুল, অলরেডি আমাদের $150 গন। সো মার্কেট আপনার আমার কথা মতো চলবে না, মার্কেট মার্কেটের মতোই চলবে। মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে মার্কেটের রুলস ফলো করতে হবে।
এই ক্যান্ডেলটা আইসা এই ওপেন প্রাইসটা ফুলফিল করার ট্রাই করবে, দেখি ম্যাজিকটা হয় কিনা। আমি যদি একটু এইখান থেকে লাইভ সেশন না করতাম, আমি এখান থেকে 10 সেকেন্ডে প্রফিট নিয়ে বের হতাম, বিকজ আমি জানি যেটা ওপেন হয়ে নিচে আসার ট্রাই করবে, এটা রিটেস্ট করার জন্য। ওপেন প্রাইস রিটেস্ট করছে, ওপেন প্রাইস বলতে এইটার ক্লোজিং প্রাইস, ওকে। বায়ার ক্যান্ডেল মেক করবে, নিচে আসুক, পরের জন্য যাব। প্রফিট হবে না, প্রফিট হবে না, প্রফিট হবে না, আর প্রফিট হবে না। ট্রেড নিলেই লস হবে, প্রফিট হবে না, প্রফিট করতেই পারবো না আজকে। মার্কেট বেশি হিবিজিবি হয়ে যেতেছে, প্রফিট করতেই পারবো না, বের হয়ে যাব। আমি মার্কেটের সাথে কখনো রিভেঞ্জ নেওয়ার ট্রাই করি না, আমি আমার মতো করে ট্রেড নেওয়ার ট্রাই করি, আমার কাছে যতটুকু নলেজ আছে ততটুকুই খাটানোর ট্রাই করি। আসেন এখন এটা আমি বুঝাই। এই যে ক্যান্ডেলটা দেখছেন না, এদের এই জোনটা রিটেস্ট করার কথা। যখন রিটেস্ট করছে সেলিং প্রেসার ফার্স্টে 10 সেকেন্ড উপরে যায়, সবাইকে দেখাবে যে আমরা প্রিভিয়াস বায়ার আসছি, আমাদের সাথে আসো। বাট এই 10 সেকেন্ডের মধ্যে আমরা আমাদের প্রফিট কামাইছি, এখন মার্কেট ডাউনে ফল হবে, এটা নর্মাল। এই ক্যান্ডেলটা ক্লোজিং আসার সাথে সাথে, এই ক্যান্ডেলটা ক্লোজিং আসার সাথে সাথে 10 সেকেন্ডের উপরে মার্কেট আপরে যাওয়ার ট্রাই করবে। 10 সেকেন্ডের উপরে এই যে ওভারলেপ করছে না, দেখেন 10 সেকেন্ড গুনেন, দেখেন 55, 54, 53, 52, 51, আপরে গেছে 10 সেকেন্ড। এখন মার্কেট কি হবে না হবে এটা ওর ব্যক্তিগত ব্যাপার, আমরা চাইলে এটার মধ্যেও প্রফিট নিতে পারতাম। এই জিনিস অনেকের মাথার উপর দিয়ে যাবে, গুড এক্সপিরিয়েন্স বা মার্কেট সম্পর্কে টোটাল ধারণা থাকলে দেন এখান থেকে কামাইতে পারবেন। আমাকে যদি রিয়েল মার্কেটে 10 সেকেন্ডে ট্রেড করতে দিত বা 5 সেকেন্ডে ট্রেড করতে দিত, আমি রিয়েল মার্কেট উড়ায় ফেলতাম ভাই, উড়ায়, বুঝেন। এই যে জৈমা জৈমা মার্কেট গুলো আসে না, এরকম জৈমা জৈমা এইসব মার্কেটে খুব বেশি প্রফিট কামানো যায়। জাস্ট আমি ওয়েট করতাম, ইঙ্গালস করছে 10 সেকেন্ডে মারতাম, ইঙ্গালস করবে 10 সেকেন্ডে মারতাম, ইঙ্গালস করবে 10 সেকেন্ডে মারতাম, জাস্ট অনলি 10 সেকেন্ড রিয়েল মার্কেটের ক্ষেত্রে, ওকে। আবার মারতাম বলতে ভাই অনেকে আবার বলবেন যে ভাই মুখস্থ কি সব শিখাইতেছে, টেটার ওয়াইটি আনতাছে মানতাছে, বলতে পারেন অনেকে, সবাই যে আমাকে ভালোবাসবেন এরকম কোনো কথা না। বাট আপনাদের জন্য ট্রেডার ওয়াইটি কিছু করতে চায় বাংলাদেশে। রানিং ক্যান্ডেল কার সাথে যাবেন, আমি বলবো এটা ফুলফিল করলে এখন আপনি আপরের জন্য থিঙ্কিং করতে পারেন। তাছাড়া ফার্স্টে যদি থিঙ্কিং করেন তাহলে এটা বেহুদা থিঙ্কিং ছিল, ওকে। এক্সটেনশন দ্য প্রাইস, এই যে এখন এখান থেকে আপরের জন্য একটা ট্রেড নিব, ওকে। আরো নিচে আসলে, আরো নিচে আসলে আরো দুই একটা নিব, পারফেক্ট সেফটি মার্জিন হবে তো। এন্ড আমাদের আজকে টার্গেট তো ফুলফিল হয়েই গেছে, ট্রেড নিতেছে অযথা। আরো নিচে আয়, আরো নিচে আয়, আরো নিচে আয়, নিচে আসলে তো ভাল লাগবে, আরো নিচে আয়, আরো নিচে আয়। অ্যান্ড শেষে এসে আমাদের ওই যে একটা কথা আছে না, শেষে এসে ভালো একটা প্রফিট নিলাম, সুন্দর একটা মার্কেট পাইছি, এই জন্য শেষে এসে ভালো একটা প্রফিট নিব। সেফটি দিছে, আরে উপরে যা, উপরে যা, উপরে যা, উপরে যা, উপরে যা, আরে কই, লাস্ট 1 সেকেন্ডে পৌঁছতেছে রে, তারপর আমাদের লস হয় নাই। 550 ছিল, 5050 ছিল, 49, মানে কিছু সংখ্যক প্রফিট লস মিলে হয়েছে। ভালো একটা প্রফিট ছিল, চোরেরা ভালো সেলিং প্রেসার ভালো এই মার্কেটে, দেখছেন। আচ্ছা চলান আজকে আর ট্রেড না করি, টার্গেট ফুলফিল হয়ে গেছে, এই লস নিয়ে বাসায় চলে যাই। লস হবে, লস নিয়ে মার্কেটে সুখে থাকতে হবে। আমি ট্রেডার ওয়াইটি বলবো মন দিয়ে ধৈর্য ধরে যদি ট্রেডিং শিখতে চান, 100% সময় দেন মার্কেটে, মার্কেটে যত বেশি সময় দিবেন তত বেশি ভালো করতে পারবেন, এটা নর্মাল জিনিস। তো এটা ভালো থাকবো, উইশ ইউ বেস্ট অফ লাক, গুড বাই।